বিপাকে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি জেলার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ঠিকাদার সংস্থার আইনজীবীর অভিযোগ 2018 সালে শিলিগুড়ির এক ঠিকাদার সংস্থা মালবাজার শহরে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর বরাত পান মাল পুরসভার তরফে। কাজ সম্পন্ন হলেও ঠিকাদারের প্রাপ্য প্রায় 1.5 কোটি টাকা আটকে রাখে পুরসভা। বারবার আবেদন করেও সেই বকেয়া না মেলায় ঠিকাদার সংস্থার কর্ণধার শিবরত আগরওয়াল আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তিনি প্রথমে মামলা করেন। আদালত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও মাল পুরসভা সেই নির্দেশ পালন করেনি। উল্টে মাল পুরসভার তরফে ঠিকাদারের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলে পাল্টা অ্যাপিল মামলা করা হয়। যদিও তার ধোপে টেকেনি, কেননা সেই অ্যাপিল মামলা খারিজ হয়ে যায়। ফের পুরসভার তরফে একটি রিভিউ অ্যাপিল মামলা দাখিল করা হয় সার্কিট বেঞ্চে। সেই মামলার শুনানি এখনো হয়নি। তার মধ্যেই ঠিকাদার সংস্থার তরফে কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা করা হয়। গত বৃহস্পতিবার হাইকোর্টের মাননীয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি হয়। সেই শুনানির পর বিচারক রুল জারি করেন বলেও জানিয়েছেন ঠিকাদার সংস্থার অন্যতম আইনজীবী সুমন শিকদার। এটা 2018 সালের গ্রিন সিটি প্রজেক্টের উপরে একটা টেন্ডার ডাকা হয়েছিল হাই মাস্ট লাইটের উপরে, ইরেকশন অ্যান্ড ফিটিংস এর উপরে। সেটা আমার ক্লায়েন্ট শিবরত আগরওয়াল 2018 সালে উইদিন স্টিপুলেটেড টাইম যেটা ছিল তার মধ্যে কাজটা কমপ্লিট করে বিলটাও সাবমিট করে। বিলের অ্যামাউন্ট ছিল প্রায় 1,08,48,343 টাকা। সেই মর্মে দীর্ঘদিন উনি মিউনিসিপ্যালিটিতে যান, কিন্তু টাকাটা পান না। কিন্তু গতকাল 20/6/2024 সেই মামলাটা উঠাকালীন ওনারা আবার সময় চাইতে থাকেন অন্য আদালতের কাছে, কিন্তু জাস্টিস কৃষ্ণারও সব পক্ষের কথা শুনে নিয়ে তাদের এই প্রেয়ারটাকে রিজেক্ট করেন ও মাল মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে রুল জারি করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে এখন রুল জারি করা হচ্ছে উনাকে ইন প্রেজেন্স কোর্টের কাছে নিজেকে প্রডিউস করা। আর ওই 25শে জুলাই 2024 অব্দি এই ডেটটা আছে। উনি যদি এর মতো টাকাটা পেমেন্ট না করে তাহলে হয়তো উনাকে কাস্টাডিতেও নিয়ে নিতে পারবে। কাজ সম্পন্ন না করেই বরাতের পুরো টাকা চেয়েছিলেন। বরাতের টাকা না পাওয়ায় আদালতে মামলা করে বসেন ঠিকাদার সংস্থা। পাল্টা অভিযোগ মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার আইনজীবী পার্থ চৌধুরীর। দীপু ইলেকট্রিক্স বলে একটা সংস্থা মালবাজার মিউনিসিপ্যালিটির কিছু ওয়ার্ডে টেন্ডার মোতাবেক হাইমাস লাগানোর বরাত পায়। বরাত পাওয়ার পরে কিছু পরিমাণ কাজ তারা করে এবং যার বেশিরভাগ কাজের মধ্যেই ইনকমপ্লিট কাজ, মানে হাইমাসে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো কমপ্লিট করেনি। যেমন পুলি, লাইটটাকে নামাতে হয়, সেগুলো নামাতে হয়, আর্থিং ঠিক করে করতে হয়, এগুলো কমপ্লিট কাজ করেনি। এবং পরবর্তীকালে তাদের চিঠি দেওয়া হয় এবং তারা নিজেরাও চিঠি দিয়ে অ্যাডমিট করেছে, চিঠি দিয়ে বলেছে যে আমরা 50%-এর কাছাকাছি কাজ করেছি, কিন্তু আমাদের টাকা পয়সা নেই, আমাদেরকে টাকা দিন কিছু, এবং যাতে আমরা কাজটা কমপ্লিট করতে পারি। কিন্তু তাদের কিছু পার্ট একটা পেমেন্ট দেওয়া হয়েছে। ইনস্পাইট অফ দ্যাট ওরা কাজটা কমপ্লিট করে না করেই ওনারা ওপরে মামলা করেন যে আমরা কাজ কমপ্লিট করেছি, আমাদের টাকা দিচ্ছে। যদিও তৃণমূলের জেলা সম্পাদক বিকাশ মালাকার আইনের সঙ্গে সহযোগিতার নির্দেশ দেন মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে। তবে কি ঠিকাদার সংস্থার প্রাপ্য টাকা নিয়ে সত্যিই দুর্নীতি হয়েছে, তা কি এক প্রকার স্বীকার করে নিলেন তিনি? দেখুন, মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে সে চেয়ারম্যানই হোক, একটা সাধারণ মানুষই হোক, সেটা বরাবরই এটা মেনে আসা উচিত আমরা মনে করি এবং আমাদের দলও মনে করে। এবং স্বপন সাহা যে চেয়ারম্যান আমাদের মালবাজারে, উনি একদম দক্ষ প্রশাসক বলে আমরা সকলে জানি। তো এমনটা হয়েছে এটা আমরা আপনাদের মাধ্যমে বা খবরের কাগজের মাধ্যমে আমরা জেনেছি বা আমরা শুনেছি। তো আইন তো আইনের পথেই চলবে। আমার মনে হয় যে ওনাকে আইনের সাথে সহযোগিতা করা উচিত। এই খবর প্রকাশ্যে আসতেই মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়। এটাই হচ্ছে পদ্ধতি, এটাই হচ্ছে নিয়ম। তো আমি দু একজন ঠিকাদারের সাথে কথা বলে যেটা জানতে পারি, টাকাগুলো পেন্ডিং হয়ে আছে। তারা অনেকে ধরেই নিয়েছেন যে তারা পাবেন। কিছু কিছু কাজ ওখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজগুলো কি হয়েছে দেখেছেন, অর্ধেকটা কাজ করে হয়ে পড়ে আছে, পুরো কাজটা হয়নি, কারণ পেমেন্ট পাচ্ছেন না তারা।
কোথাও কাটমানি, কোথাও গোষ্ঠীকন্দল, একাধিক দুর্নীতি, আর এখন ঠিকাদারের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগে বিদ্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসকের রোষের হাত থেকে কবে মিলবে মুক্তি, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।